আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি আমের আচারের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমের জেলি আচার। খুব সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের আচার কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করব। আর এর সাথে থাকছে বছর জুড়ে সংরক্ষণ করার টিপস। তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল রেসিপিতে। প্রথমে আমি এইখানে প্রায় 1 কেজির মতো আম নিয়ে নিয়েছি। আমগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। যেহেতু গাছের আম, এক এক গাছের আম তো এক এক রকম, তো আমগুলো কিন্তু একদমই কাঁচা আম নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো একটু পাকা সাইজের আম নিলে কিন্তু এটা খুব বেশি ভালো আসবে না রেজাল্টটা। এই যে দেখুন, একদমই কিন্তু কাঁচা আম। তো এবার হচ্ছে আমগুলোকে আমি এক সাইডে রেখে দিব। তারপর হচ্ছে চলে যাব পরবর্তী স্টেপে। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি। এর মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো সরিষার তেল। আর ফোড়নের জন্য এখানে আমি দারচিনি দিয়েছি 3 টুকরা, 3টা দিয়ে দিয়েছি সাদা এলাচ, আর এখানে 4 থেকে 5টার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা পাঁচফোড়ন। আচারের ক্ষেত্রে কিন্তু পাঁচফোড়নটা মাস্ট দিতেই হবে। আর আচারটা কিন্তু কখনোই সাদা তেলে করতে যাবেন না, অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে করবেন। আচারের স্বাদ কিন্তু এতে আরও অনেক বেশি ভালো আসে। তারপর হচ্ছে এখানে আমগুলো আমি দিয়ে নিয়েছি। আমগুলো দিয়ে মিডিয়াম টু লোতে রেখে হচ্ছে নাড়াচাড়া করে নিতে হবে। আর এইখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। বছর জুড়ে সংরক্ষণ করতে হলে কিন্তু পানিটা ব্যবহার না করলে ভালো হবে। এর জন্য চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে হচ্ছে আচারগুলো তৈরি করে নিতে হবে। যদি হাইয়ে রেখে তৈরি করতে যান তাহলে কিন্তু আচারের যে মোলায়েম ভাবটা এটা কিন্তু আসবে না, পুড়ে যাবে। এবার হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ, হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি টেলে রাখা শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। তো এই উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে দেবো। আর উপকরণগুলো দিতে দিতে আমটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। আম সিদ্ধ হওয়ার জন্য কিন্তু অতিরিক্ত পানি ব্যবহার করতে হবে না। আর বছর জুড়ে যেহেতু সংরক্ষণ করব, এর মধ্যে হচ্ছে আমি ভিনেগার দেব। আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসটা দিতে পারেন, তবে সেটার রেজাল্টটা খুব বেশি ভালো আসবে না। ভিনেগার দিলে কিন্তু অনায়াসেই কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। যেহেতু আমগুলো খুব কম টক ছিল, তাই চিনির পরিমাণটাও একটু কম লেগেছে। যেহেতু মানে মিষ্টি ছিল আমটা, আপনাদের আমটা যদি একটু টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। যেহেতু আমটা টক মিষ্টি ঝাল ঝাল হবে, এর জন্য কিন্তু আমি ঝালের পরিমাণটাও লিমিটের মধ্যে রেখেছি, একদম বেশি কিন্তু দিয়ে দিই নাই। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো ভিনেগার। তো ভিনেগারটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। তো এই আচারটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, প্রায় হচ্ছে 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু আচারটা তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আচারের মধ্যে কিন্তু অনেকটাই পানি ভাব উঠে এসেছে। এর কারণ হচ্ছে আমি এখানে যে ভিনেগারটা দিয়েছি এবং হচ্ছে যে চিনিটা ব্যবহার করেছি, চিনিটা গলেই কিন্তু এতটা পানি বের হয়ে গিয়েছে। এর জন্য কিন্তু এক্সট্রা করে আর কোনো পানি দেওয়া লাগবে না। এই পানি টানতে টানতে কিন্তু আমের যে আচারটা অনেকটা নরম হয়ে যাবে এবং আঠালো করে ফেলতে হবে জাল করতে করতে, তাহলে আচারটা অনেক দিন সংরক্ষণ করা যাবে। যদি একটু পানি পানি ভাব থাকে তাহলে কিন্তু আচারটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় হচ্ছে 2 থেকে 3 দিন টানা রোদে দিতে হবে, তাহলে কিন্তু আচারটা আবার সংরক্ষণ করতে পারবেন। তো এভাবে করে অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে তলা থেকে পোড়া না লেগে যায়। আর আচারটা কিন্তু পোড়া লাগলে একদমই খেতে ভালো লাগবে না। আচারগুলো তৈরি করার জন্য অবশ্যই মোটা তলানিযুক্ত পাতিল অথবা কড়াই ব্যবহার করবেন। তো আমার কাছে একটু চিনির পরিমাণটা কম মনে হয়েছিল, আরও একটু চিনি আমি এখানে অ্যাড করে দিয়েছি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটা আঠালো হয়ে এসেছে। তো এভাবে করে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে অনেক বেশি আঠালো হয়ে গিয়েছে, তো আচারটা আঠালো হয়েছে কিনা সেটা দেখার জন্য যে চামচটা ব্যবহার করছেন নাড়ার জন্য, ওইখানে কিন্তু একটু আচার উঠিয়ে নিলেই বুঝতে পারবেন যে কতটা আঠালো হয়েছে। পারফেক্টলি আচার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি অপেক্ষা করব আচারটা ঠান্ডা করে নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আচারটা তৈরি হয়ে গেছে। ব্যাস, এবার চুলাটা বন্ধ করে সার্ভিং প্লেটে নিয়ে তবে ফিরছি। তো মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আমি সার্ভিং প্লেটে নিয়ে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য। আর আমার আচারে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি হয়েছে, যেহেতু আমি বছর জুড়ে সংরক্ষণ করব।
আচারটা তেলের মাঝে থাকলে কিন্তু অনেক দিন ভালো থাকবে। আর আমি যে প্রসেসে দেখিয়েছি অবশ্যই এই প্রসেসগুলো ফলো করবেন, তাহলে আপনাদের আচারটাও ঠিক এরকম হবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজগুলো ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।